আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা জানতে পারবো যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ইন্টিগ্রেশন করতে পারি। তো ফার্স্ট অফ অল আমাদের আগে বুঝতে হবে যে হোয়াটসঅ্যাপ চ্যাটবট এটা কি এবং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটবট কিভাবে কাজ করে। তো আমি অলরেডি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি। এই ওয়েবসাইটের লেফট সাইড থেকে আমরা যদি একটু নিচের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপের সাইন বা একটা আইকন দেখতে পাবো। তো আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি আমরা কিন্তু একটা পপ আপ দেখতে পাবো। তো এখানে দেখেন কি বলা আছে, স্টার্ট এ কনভারসেশন। তার মানে এই চ্যাটবটটা অথবা এই বক্সটা ইউজ করে আমরা কিন্তু ওয়েবসাইটের ওনার বা বিজনেস ওনারের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনভারসেশন করতে পারবো অথবা তাকে মেসেজ দিতে পারবো। তো এখানে দেখেন যেই অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু সেটা রিডাইরেক্ট হয়ে আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবে এবং আমরা কিন্তু এই যে ওয়েবসাইটের ওনার রয়েছে তার হোয়াটসঅ্যাপে সরাসরি একটা মেসেজ করতে পারবো। তো এই পুরো প্রসেসটা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি আজকের পর্বে আমরা সেটা দেখে নিব। তো এই জন্য ফার্স্টে আমাদের চলে যেতে হবে প্লাগইন অপশনটাতে। আমরা এখান থেকে ক্লিক করব অ্যাড নিউ প্লাগইন। তো আমরা আজকে একটা প্রিমিয়াম প্লাগইনের ব্যবহার দেখব, যদিও এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফ্রি প্লাগইন ইউজ করেও কিন্তু সেম কাইন্ড অফ কাজ করতে পারবেন। সাপোজ আমি যদি এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করি, ওকে, তো এখানে হোয়াটসঅ্যাপ রিলেটেড যতগুলো প্লাগইন রয়েছে ফ্রিতে ওয়ার্ডপ্রেস থেকে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো এখানে দেখেন ক্লিক টু চ্যাট, হলি থিমস, তারপরে এখানে সোশ্যাল চ্যাট, এই সমস্ত ফ্রি টুলসগুলো ইউজ করেও কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের জন্য চ্যাটবট আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেশন করতে পারবেন। বাট আজকের পর্বে আমরা দেখব হচ্ছে আমরা জাস্ট আমি আমার ভল্টের দিকে একটু যাই, যাওয়ার পর দেখি কোনটা ইউজ করা যায়। আমি আপাতত এই রেফারেন্স ওয়েবসাইটটাকে কেটে দিচ্ছি। ওকে, তো এখানে আসার পর জাস্ট সার্চ করব হোয়াটসঅ্যাপ। ওকে, তো হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর আমরা কিন্তু অনেকগুলো প্রিমিয়াম প্লাগইন এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এইখান থেকে আজকে আমরা ইউজ করতে পারি এইটা। ওকে, তো আজকের পর্বে আমরা এইটা নিয়ে কাজ করব, হোয়াটসঅ্যাপ চ্যাট, হোয়াটসঅ্যাপ ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আমরা যদি ডেমো লিঙ্ক অপশনটাতে ক্লিক করি, এটা হচ্ছে ইনভার্টো মার্কেটের আন্ডারে নিনজা টিম, এটা হচ্ছে তাদের ডেভেলপাররা। ওকে, এবং এটাতে দেখেন প্রায় হচ্ছে 60,000 সেল রয়েছে এবং 220 প্লাস হচ্ছে রিভিউ রয়েছে। ওকে, এবং এইটাকে যদি আপনি ইউজ করতে চান আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনাকে কিন্তু $40 দিয়ে এটাকে ওয়ান টাইম পেমেন্ট করে পারচেস করতে হবে। বাট আজকের পর্বে আমরা এটার কাজই দেখব এবং আপনাদেরকে প্র্যাকটিস পারপাসে আপনাকে কিন্তু সোর্স ফাইলটা দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো হোয়াটসঅ্যাপের জন্য প্লাগইন রয়েছে। আপনারা চাইলে কিন্তু যে কোনোটা ইউজ করতে পারবেন অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো একটা স্পেসিফিক প্লাগইন পারচেস করে দেয় অথবা সাজেস্ট করে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেম প্রসেস ফলো করে আপনি কিন্তু একটা চ্যাটবট রেডি করে ফেলতে পারবেন। সো জাস্ট এক একটা প্লাগইনের এক একটা ইন্টারফেস, কাজ করার ধরন হচ্ছে ভিন্ন, বাট ইন্টারফেস বা মেইন যে ফাংশনটা আমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারবো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা প্লাগইনের জন্য সেম টু সেম। সো আপনি কোন প্লাগইনটা ইউজ করতেছেন এটা বড় ব্যাপার না, আপনার বড় ব্যাপারটা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে বা এটা আসলে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়। তো একটা প্লাগইনের কাজ দেখলেই কিন্তু আপনারা অন্যান্য প্লাগইনের কাজ করতে পারবেন। তো এইটা আমি এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনটাতে ক্লিক করব। ওকে, তো জাস্ট অ্যাড নিউ প্লাগইন আসার পর আমি সমস্ত অপশন কেটে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপলোড প্লাগইন, ব্রাউজ, এবং আমরা ডাউনলোড থেকে এটাকে জাস্ট ইনস্টল করব। ওকে, ইনস্টলিং, এটা একদম ছোট্ট একটা প্লাগইন। ওকে, এবং অ্যাক্টিভ প্লাগইন। তো আমাদের তো প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করা হয়ে গেল, এখন আমাদেরকে এই প্লাগইনটাকে কনফিগারেশন করতে হবে। তো এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সের নিচে হোয়াটসঅ্যাপ নামে একটা অপশন পেয়ে যাব। তো এখানে আমরা যদি অল অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করি তাহলে আগে থেকে যদি কোনো অ্যাকাউন্ট এখানে আমাদের ক্রিয়েট করা থাকতো বা আমাদের সেট আপ করা থাকতো সমস্ত অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে দেখতে পেতাম। ওকে, তো এইখান থেকে আমরা অ্যাড নিউ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব, যেহেতু এখন পর্যন্ত আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা নাই। তো ফার্স্টে আমাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে আমাদেরকে ইন্টিগ্রেট করতে হবে। তো এখানে আমি একটা অ্যাকাউন্টের নাম দিই, সাপোজ ধরেন এই যে এটা আমাদের যে ওয়েবসাইটের নেম আছে সেই অনুসারে দিলাম। আর আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট হয়ে থাকে, আপনার পার্সোনাল ওয়েবসাইট হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম দিতে পারবেন। তো এখানে আমি এটা দিলাম, তারপর হচ্ছে লেক রুফিং, আটটা বড় হাতের দিয়ে রাখি। ওকে, আইএনসি, ইউআরএল দিতে হবে। এখানে দেখেন কি বলা আছে,
অ্যাকাউন্ট নাম্বার অর গ্রুপ চ্যাট ইউআরএল। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে রাখলাম জাস্ট বোঝানোর সুবিধার্থে। ওকে, এখানে প্লিজ ইন্টার এ ভ্যালিড ফোন নাম্বার অর গ্রুপ লিঙ্ক, আমাদের হচ্ছে কান্ট্রি কোড দিতে হবে। এই যে দেখেন এখন কিন্তু আমাদের কাজ করতেছে। সো আপনার যদি ইউএসএ বা অন্য কোনো কান্ট্রির যদি ফোন নাম্বারের কোনো হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন করতে হয়, এখানে জাস্ট আপনি সার্চ করলেই হবে। সাপোজ ইউএসএ কান্ট্রি কোড +1 হবে। ওকে, সো +1 এর পর বাকি অংশ কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। এখানে দেখেন কানাডার জন্য +1, চায়নার জন্য 8 +86, তো বাংলাদেশের জন্য কিন্তু +880। তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা কান্ট্রি কোড সহকারে দিলেই হবে। এখানে টাইটেল রয়েছে, তারপরে হচ্ছে প্রিডিফাইন্ড টেক্সট রয়েছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারবেন। এখানে দেখেন অলওয়েজ অ্যাভেলেবল অনলাইন, আমরা কিন্তু এই অপশনটাকে অফ করে রেখে আমরা কিন্তু স্পেসিফিক কোনো ডেটের জন্য কিন্তু এখান থেকে আমরা স্পেসিফিক টাইম সেট করে রাখতে পারি, যে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, মানে আমাদের বিজনেস যদি এরকম হয় যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে টাইম দিয়ে লিমিটেড করে রাখতে পারি যে এই সময়গুলোতে আমরা অ্যাভেলেবেল থাকবো অথবা এই সময়গুলোতে আমরা অ্যাভেলেবেল থাকবো না। তো গত ক্লাসে কিন্তু এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা এখানে দেই হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবল অনলাইন, মানে হচ্ছে যে কেউই আমার এখানে করুক না কেন সে যাতে অনলাইন দেখতে পায়। ওকে, তো এখানে দেখেন আর কি কি বলা আছে। বাটন লেভেল নিড হেল্প চ্যাট উইথ আস। তো এটা হচ্ছে যে নিচের অপশনটা নিড হেল্প চ্যাট উইথ আস। তো আপনি চাইলে কিন্তু এটাকে রিমুভ করতে পারবেন, আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। তো আমি আপাতত আমি এখানে যেরকম আছে সেরকমই রেখে দিলাম। বাটন স্টাইল রাউন্ডেড স্কোয়ার। তো স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার শেপে শো করবে যে এরকমভাবে, এবং আমরা যদি রাউন্ড অপশনটাতে সিলেক্ট করি তাহলে রাউন্ড আকারে শো করবে। তারপরে হচ্ছে বাটন ব্যাকগ্রাউন্ড কালার, আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের যে কালার কোড রয়েছে সেই কালার অনুসারেও কিন্তু আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন, বাট আমি রেকমেন্ড করবো না, কারণ হোয়াটসঅ্যাপের যে অ্যাকচুয়াল কালার সেটা কিন্তু এইটাই, আই মিন গ্রিন কালার। তারপরে হচ্ছে বাটন টেক্সট কালার, মানে বাটনের উপরে যে কালারগুলো রয়েছে আই মিন টেক্সটের, সেটার কালারটা কি হবে, তো অবভিয়াসলি সেটা সাদা হবে। তো এখান থেকে চাইলে আমরা একটা অ্যাভাটার বা কাস্টম অ্যাভাটার আমরা যুক্ত করে রাখতে পারি, যে আমরা যখন সেই ইসের ওপর চ্যাটবটের ওপর ক্লিক করব বা যে পপ আপটা শো করবে তখন আমাদের সামনে কোন অ্যাভাটারটা শো করবে। ওকে, তো এইখান থেকে আমি আপাতত জাস্ট এটাকে দিয়ে রাখলাম ওকে অ্যাজ এ অ্যাভাটার। ওকে, তারপর আমরা এখান থেকে সিম্পলি পাবলিশ অপশনটাতে ক্লিক করব, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমরা যদি এখানে অল অ্যাকাউন্ট অপশনটাতে যাই তাহলে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট অলরেডি দেখতে পারবো। কিন্তু এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে ভিজিট করি, ওকে, তো এখনও আমরা কিন্তু কোনো হোয়াটসঅ্যাপের জন্য চ্যাটবট দেখতে পাচ্ছি না, কারণ আমরা শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা কিন্তু কোনো ফ্লোটিং উইজেট এখন পর্যন্ত ক্রিয়েট করিনি। তো এখন আমাদের ফ্লোটিং উইজেটের সাথে আমাদের অ্যাকাউন্টকে কানেক্ট করাতে হবে। তো সেই জন্য আমরা হোয়াটসঅ্যাপ থেকে ফ্লোটিং উইজেট এই অপশনটাতে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট অ্যাকাউন্টের মধ্যে এই যে ব্লু লেক রুফিং আইএনসি এই অপশনটাকে ধরায় দিব। তো এটা হচ্ছে আমাদের ফ্লোটিং উইজেটের জন্য অ্যাকাউন্ট। এরপর আমরা যদি ডিজাইন অপশনটাতে যাই, এই যে দেখেন উইজেট টাইপ, এখানে এক্সপেন্ডেবল সিম্পল রয়েছে। এক্সপেন্ডেবল মানে হচ্ছে যে এইটা মানে লেখা সহকারে শো করবে যে নিড হেল্প, তারপর হচ্ছে চ্যাট উইথ আস। আমি যদি সিম্পল অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আবার এটা এইভাবে শো করবে। তো আমি এখানে সিম্পল দিয়ে রাখলাম বা আমি এক্সপেন্ডেবলই দিয়ে রাখলাম। স্টার্ট এ কনভারসেশন এটা আমাদের লাগবে না, আমরা শুধুমাত্র হচ্ছে একটা নিব বা উইজেট টেক্সটটা দিয়ে রাখি স্টার্ট এ কনভারসেশন। আমরা এখান থেকে এই যে উইজেটের যেই লেভেলটা রয়েছে এই লেভেলগুলোকে রাখতে চাচ্ছি না, আমি এটাকে অফ করে রাখলাম, তাহলে কিন্তু আমাদের উইজেটটার যে লেভেলটা ছিল বাম পাশে সেটা কিন্তু চলে গেছে। তো এখানে দেখেন আর কি কি রয়েছে। উইজেট ফন্ট সাইজ কতটুকু হবে আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো, সাপোজ 17। ডিসক্রিপশন কতটুকু হবে সেটা হচ্ছে 12 পিক্সেল। অ্যাকাউন্ট নেম আই মিন আমরা যখন এখানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট নেমটা কত পিক্সেল হবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন আমার কিন্তু এখানে একটা লোগো শো করতেছে, এটাকে আমরা অ্যাভাটার বলতে পারি। আপনার যদি বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে বিজনেসের লোগো বা ফ্যাব আইকন আপনি এখানে শো করাবেন, অথবা আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট হয় তাহলে আপনার আইকনও কিন্তু আপনি এখানে শো করে রাখতে পারবেন। রেগুলার টেক্সট কত পিক্সেল হবে এগুলো কিন্তু আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। উইজেট ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, উইজেট পজিশন লেফটে হবে নাকি রাইটে হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এটা আমি আপাতত রাইটে দিয়ে রাখলাম। উইজেট ডিস্টেন্স রাইট সাইড থেকে কতটুক ডিস্টেন্স হবে, সাপোজ আমি এখান থেকে 50 করে দিলাম হচ্ছে রাইট সাইড থেকে, এবং বটম থেকে আমরা আর একটু উপরে নিয়ে দিই ওকে 50। তারপরে হচ্ছে উইজেট স্ক্রল বার আমরা এখানে ডিসেবল করা অবস্থায় আছে, ডিসেবল করা অবস্থায় থাকুক। তারপরে হচ্ছে
আমাদের পাওয়াজ বাই লেভেল, এখানে দ্য টিম উইল অটোমেটিক্যালি, এই যে দ্য টিম টিপিক্যালি রিপ্লাইস ইন এ ফিউ মিনিটস, এই অপশনটা বা এই সেন্টেন্সটা কিন্তু আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। এখানে আমাদের হাই ক্লিক ওয়ান অফ আওয়ার মেম্বার বিলোস অন চ্যাট অন হোয়াটসঅ্যাপ, এই যে এখানে যে লেখাটা আছে হাই ক্লিক ওয়ান অফ আওয়ার মেম্বার বিলো টু চ্যাট অন হোয়াটসঅ্যাপ, তো চাইলে আপনি এই ওয়ার্ডটাও এখান থেকে চেঞ্জ করে রাখতে পারবেন। তো এখানে আমাদের আর কোনো কিছু করার নাই, আমি এখান থেকে সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব। এরপর আমরা সিম্পলি চলে যাব ডিসপ্লে সেটিংস। তো এখানে টাইম সিম্বল দেওয়া আছে, থাকুক শো অন ডেস্কটপ, শো অন মোবাইল, আপনি চাইলে কিন্তু এগুলো যে কোনো একটা স্পেসিফিক ডিভাইসের জন্য কিন্তু অন অফ করে রাখতে পারবেন। ডিসপ্লে অন অল পেজেস, আপনি চাইলে কিন্তু এখানে কন্ডিশন দিতে পারবেন যে হিডেন অন দিস পেজেস, মানে অ্যাবাউট আস পেজে যদি আপনি শো করাতে না চান বা সার্ভিসেস পেজে যদি আপনি শো করাতে না চান, অথবা আপনি যদি শো অন দিস পেজেস মানে আমি যদি এখানে কোনো একটা পেজ সিলেক্ট করি তাহলে শুধুমাত্র সেই সমস্ত পেজগুলোতেই শো করবে, যেগুলো ডিসিলেক্ট করা আছে বা যেগুলো সিলেক্ট করা নাই সেই সমস্ত পেজে কিন্তু শো করবে না। তো আমি আপাতত এখান থেকে শো অন অল পেজেস অপশনটাতে ক্লিক করলাম, যাতে করে প্রত্যেকটা পেজে আমাদের এই ফ্লোটিং উইজেটটা আমরা দেখতে পারি। তো ডিসপ্লে অন পোস্ট, এখানে আমাদের শো অন অল পোস্ট, আমরা জাস্ট এখানে সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে একটা রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো একটা হোয়াটসঅ্যাপের চ্যাটবট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি আমরা সেম ওয়েতে একটা পপ আপ দেখতে পারবো, এটা হচ্ছে সেই বিজনেস ওনার, যদিও এখানে আমি আমার নাম দিয়ে বা আমার নাম্বার দিয়ে আমি টেস্টিং করতেছি। তো এইগুলো হচ্ছে সেই লেখা, যেই লেখাগুলো আমরা ইজিলি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, যেহেতু এটা আমার ব্রাউজার, আমার এই ডেস্কটপের মধ্যে কোনো হোয়াটসঅ্যাপের অ্যাপ্লিকেশন বা অ্যাপস ইনস্টল করা নাই, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা এখান থেকে যদি কন্টিনিউ টু চ্যাট অপশনটাতে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে তুমি ডাউনলোড করো অ্যাপ্লিকেশন। আর আমি যদি হোয়াটসঅ্যাপ ওয়েব অপশনটা থেকে সিলেক্ট করি তাহলে আমাদের যে ডিফল্ট ওয়েব ব্রাউজার রয়েছে সেখান থেকে কিন্তু আমরা লগ ইন করে সেই ওয়েবসাইটের কাস্টমার বা আমাদের ওয়েবসাইটের যে ওনার রয়েছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো। আর আপনার যদি ফোনে আপনি ইউজ করে থাকেন, আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকে এবং আপনার ফোনে যদি হোয়াটসঅ্যাপের জন্য কোনো একটা অ্যাপ্লিকেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি সেই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকেই কিন্তু ওয়েবসাইটের ওনারের যেই ফোন নম্বর রয়েছে সেখানে কিন্তু আপনি ইজিলি কল করতে পারবেন অথবা একটা মেসেজ দিতে পারবেন। তো আমি এখানে ইউজ হোয়াটসঅ্যাপ ওয়েব এই অপশনটাতে ক্লিক করলাম, যদিও এটা আমার অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই এখানে আমরা তেমন কোনো কিছু দেখতে পারবো না। যে দেখেন স্টার্টিং টু চ্যাট, এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে যে মেসেজ ইউর সেলফ, এখানে চাইলে কিন্তু আমরা মেসেজ দিতে পারবো। সো সেম ওয়ে ইউজ করে কিন্তু আপনি আপনার জন্য বা আপনার বিজনেসের জন্য কিন্তু একটা চ্যাটবট আপনি ইউজ করতে পারবেন। তুমি আরেকটা জিনিস দেখি, আমি যদি এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশনটাতে যাই, আমরা এখান থেকে আরেকটা জিনিস দিতে পারি। সাপোজ ধরেন অ্যাকাউন্ট নেম হচ্ছে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করার পর আমরা এখান থেকে সাপোর্ট দিলাম, সাপোর্ট। ওকে, তো এখানে আমরা সেম ওয়ে তার একটা নাম্বার দেই, এটা দেখি দিতে পারবো কিনা। হ্যাঁ দিতে পারবো, টাইটেল লাগবে না, এগুলো সব ঠিকঠাক আছে। এখান থেকে আমরা একটা অ্যাভাটার দেই, অ্যাভাটারটা হতে পারে সাপোজ ধরেন এই যে এইটা রেড কালার, এবং এখান থেকে আমরা পাবলিশ করে রাখতে পারি। ওকে, এবং এখানে আমাদের ফ্লোটিং উইজেট, দেখি এখানে আমরা আরেকটা জিনিস নিতে পারি, এই যে এটা একসাথে দুইটা নিলাম। তারপর ডিজাইন সব ঠিকঠাক আছে, এরপর আমরা এখানে সেভ চেঞ্জেস করব। এখন দেখেন আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটাতে আসার পর রিলোড করি, এখন আমরা যদি এখানে ক্লিক করি আমরা কিন্তু একসাথে দুইটা অ্যাকাউন্ট দেখতে পারবো। সো ইটস নট লাইক দ্যাট যে আপনাকে শুধুমাত্র একটা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে দিবে, আপনি চাইলে কিন্তু এক বা একাধিক অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারবেন, যাতে করে সাপোজ ধরেন এটা হচ্ছে বিজনেস ওয়েবসাইটের ওনার, এটা হচ্ছে সাপোর্ট টিম, এটা হচ্ছে কলের জন্য টিম। সো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টিম বা বিভিন্ন ধরনের মেম্বারকে আপনি কিন্তু এখানে ইন্টিগ্রেশন করতে পারবেন। তো এখানে দেখেন জাস্ট আমি তেমন কিছু করি নাই, আমি শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং ফ্লোটিং উইজেটে যাওয়ার পর এই যে সিলেক্টেড অ্যাকাউন্টে যাওয়ার পর দুইটাকে ধরাই দিছি একসাথে, দ্যাটস অল। সো এই ছিল আজকের পর্ব, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ইন্টিগ্রেশন করতে পারি, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের যেই ভিজিটররা আছে তারা যেন ওয়েবসাইটের ওনারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে সেই লাইভ চ্যাটবটটা ইউজ করে কন্ট্যাক্ট করতে পারে। সো আজকের পর্বটি এই পর্যন্তই। নেক্সট পর্বে নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।